হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর বিগত অনেক অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে সেরা তোমরা সামনে আমি আইলাম। তো আজকে একটা খুবই জাগ্রত মার মন্দির তোমাদের সামনে আমি এই মন্দিরটা ক্যামেরাবন্দি করছি। তুইলা ধরুন সব কিছু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই তোমরা দেখো, কেউ স্কিপ করে যায় না। এই মন্দিরটা এর নাম হচ্ছে ঠান্ডা কালীবাড়ি। এটা আগরতলা নন্দনগর স্কুলের ঠিক আগে। আমরা যদি খয়েরপুর যাই তাহলে মন্দিরটা আগে পড়ব। তো এই মন্দিরটা খুবই জাগ্রত। তো আমি অনেকদিন ধরে এই মন্দিরটা আমি আইতে যেতে দেখি, কিন্তু কোনো সময় এটা তুইলা ধরতে পারছি না সময়ের কারণে। তো আজকে আইলাম আর কি, আয়া এটা পুরা মন্দিরটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যাপচার করলাম, ক্যামেরাবন্দি করলাম। একটা কি কথা জানো, একটা সত্যি কথা তোমাদের কাছে আমি শেয়ার করছি। মন্দিরটার মধ্যে এসে যখন আমি বসলাম না, তখন আমার ভিতরে যত টেনশন আছিল, যা কিছু আছিল, মনে অশান্তি, যা কিছু আছিল সব কিছু দূর হয়ে গেল। একটা শান্তি, মনের মধ্যে একটা আলাদাই একটা শান্তি আমি পেলাম এই মন্দিরটার মধ্যে এসে কি। যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই মন্দিরটার মধ্যে এসে দেখো। এই দেখো বন্ধুরা, মায়ের প্রতিমাটা খুবই সুন্দর লাগছে। মাকে দেখে মনটা জুড়িয়ে গেল আগে। সত্যি কথা বলতে কি, মার মন্দিরে আসলে মনের যত দুঃখ আছে সব দূর হয়ে যায়। আর আরেকটা কথা কি, এই মন্দিরটার ঠিক লগে আছে শ্মশান, যেখানে এখনো সৎ দাহ করা হয়। দেখো এখানে লেখা আছে ঠান্ডা কালীবাড়ি। তো আগরতলার মধ্যে নন্দনগর স্কুলের আগে এই মন্দিরটা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক রাস্তার সাথে। তো বন্ধুরা, মন্দিরের ভিতর আছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ, তারপর লোকনাথ বাবার মূর্তি, আর একটা আছে ছোট্টখাটো একটা বাগান। কিরকম খুবই ভালো লাগছে। মন্দিরটা খুবই ছোট, কিন্তু তোমরা আইলে তোমাদের খুব ভালো লাগবে। আমিও এই জায়গার মধ্যে একটু বসে পরে আমার মনটা একদম পুরো হালকা হয়ে গেছে। কিতা বলছি, মন্দিরটার ভিতরে পাড়া দিছি পরে আমার সব টেনশন, দুঃখ যা আছে সব দূর হয়েছে। তো এখন মন্দির থেকে বাইরে গেছে। ওই যে প্রথমে যে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে একটা শ্মশানের কথা কইছিলাম, মন্দিরের সাথে যে শ্মশানটা, এই হচ্ছে শ্মশানটা কি ঠিক মন্দিরের সাথেই। এখানে এখনো সব দাহ করা হয়। আর এখানে আছে বাবা ভোলেনাথের বিশাল বড় একটি মূর্তি। তো কইতে গেলে মন্দিরটা আছে না খুবই জাগ্রত। কোনো সময় যদি তোমরা সুযোগ এবং সময় হয়, অবশ্যই মার মন্দিরে আয়া তোমরা ঘুরে যায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে।